এখানে আমি সকালবেলা ঘুমের থেকে উঠে তোমাদেরকে হাই বলে দিলাম। দেখো গোবরডাঙ্গা লোকাল পাস হবে, আমি তখন ওখানে 1 নম্বর গেটে দাঁড়িয়েছিলাম, হাবড়া 1 নম্বর গেটে দাঁড়িয়েছিলাম, তখন গোবরডাঙ্গা লোকালটা পাস হচ্ছিলো, সেটাই আমি তুলে ধরেছি। আর ট্রেনের ভিডিও আমার খুব ভালো লাগে করতে, সেই জন্য এই ক্লিপটা তুলে নিয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো, তোমাদের ভালো আছে, আমিও খুব ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন প্রায় 11:15 বাজে, এখন আমি সকালে খাবারটা খাচ্ছি। ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই, তাই ভিডিওটা স্টার্ট করে দিলাম। এখন আমাদের রেখে দিই, কেউ স্কিপ করুন, আশা করি ভিডিওটা সবাই ভালো লাগে। আজকে বাজার দিয়ে এনেছিলাম বাটা মাছ, এই দেখো এই 5 পিস হয়েছে। মাছটা আমি বাজার দিয়ে সাধারণত কাটিয়েই নিয়ে আসি, কারণ আমি মাছ কাটতে পারি না, আমার মা বসে কাটতে পারে না। যাই হোক, এরপর দেখো কড়াই গরম করে মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম। মাছটা দেখো এখানে আমি উল্টাতেই পারছিলাম না, কত এক হাতে যেহেতু ক্যামেরা ধরা ছিল, সেই জন্য আমার মাছটা উল্টাতে খুব অসুবিধা হয়েছিল। শেষমেশ উল্টাতে পারবো, মানে এর থেকে বোঝাই গেল মানুষ চেষ্টা করলে সবই সম্ভব, তাই না? কিন্তু আমরা অনেকেই আছে একটুতেই অধৈর্য হয়ে যায়, তার মধ্যে আমি একজন যে একটুতেই অধৈর্য হয়ে যায়। ভাবি আজকে যেমন মনে করি আজকে ভিডিও দিই, হয়তো আজকেই ভাইরাল হবে, এরকম একটা চিন্তাধারা মনের মধ্যে রাখে, কিন্তু তা হয় না। চেষ্টা চালিয়ে যেতেই হবে, মানুষের জীবনে চেষ্টা করলে সব কিছুই হয়। এরপর আমি দেখো মাছের ঝোল করার জন্য আলু আর বিনস হালকা ঝোল, যেহেতু মা আলু খায় না, সুগার আছে, তাই এটা ভালো করে ভেজে নেব। আলু বিনসটা ভালো করে ভেজে আমি এটা আলাদা করে তুলে রাখবো। যেহেতু গরম হালকা পাতলা ঝোল খাওয়ার পরে এর মধ্যে আমি গরম তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেব কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর দেব হচ্ছে টমেটো। এটা দিয়ে ভালো করে পেঁয়াজটা, টমেটো, কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। অনেকক্ষণ ভাজা, যতক্ষণ না পেঁয়াজের রঙটা বাদামি হয়ে আসে। পেঁয়াজের রঙ বাদামি হলে আগে থেকে ভেজে রাখা যে আলু আর বিনসটা ওটা দিয়ে দেবো। তখন পেঁয়াজটা কতক্ষণ ধরে ভাজবো, ততক্ষণ না পেঁয়াজের বেগুনি রঙ আসবে, ততক্ষণ আমি এটা ভাজতেই থাকবো। এরপর দেখো পেঁয়াজ বাদামি রঙ হয়ে গেছিলো, এর মধ্যে আমি আলু, ধনেপাতা, টমেটো এগুলো দিয়ে ভালো করে কষাচ্ছি। এটা যতক্ষণ কষানো হবে এর টেস্টটা দুর্দান্ত হয়। যতই পাতলা ঝোল হোক না কেন, না খেতে খুব ভালো লাগে। রান্না কষানোর উপরেই টেস্টটা, আমরা যত ভালো করে কষাবো না, রান্নাটা ঠিক ততটাই খেতে সুস্বাদু হবে। আর আমি রান্না অনেকক্ষণ ধরে কষাই, বেশিক্ষণ না কষালে না আমার ভালোই লাগে না, এর জন্য আমার রান্না করতে খুব দেরি হয়। গ্যাসটা তখন আমি কমিয়েই রাখি, গ্যাস আমি বাড়িয়ে খুব আছে যে গ্যাস বাড়িয়ে আমি রান্না করি, খুব প্রয়োজন না থাকলে আমি গ্যাস বাড়িয়ে রান্না করি না। এরপর দেখো মশলাটা আমার কষানো হয়ে গেল, মানে কষানো এর মধ্যে কিন্তু এরপর আমি জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে এটা যখনই টকবক করে ফুটে উঠবে, তখনই এর মধ্যে আমি মাছ দিয়ে দেব। জল দিয়ে রেখেছি, কিছুক্ষণ পরেই টকবক করে ফুটে উঠবে। কার এই টকবক করে ফুটে ওঠা দেখতে খুব ভালো লাগে। এরপর আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে, দিয়ে আবারও অনেকক্ষণ টকবক করে ফোটাবো। সাধারণত এই ঝোলগুলো যত ফোটানো যায় খেতে ততই ভালো হয়, তাই না বন্ধুরা? বলো, আমাদেরকে জ্ঞান দেবো না, তোমরা নিশ্চয়ই সবাই জানো যে রান্না যত কষানো হবে বা যত ফোটানো হবে রান্নায় ততটাই টেস্ট আসে। আর এত গরমকাল, সের জন্য হালকা পাতলা ঝোল খাওয়াই ভালো। এরপর দুপুরবেলা ঘুমো থেকে ইচ্ছে হলো টক খাওয়া, তার জন্য দেখো পেটের মধ্যে লঙ্কা গুঁড়া মিশিয়ে নিয়েছিলাম, টমেটো আর গাছের আম একটা কেটে খেতে বসেছিলাম। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে দিও। থ্যাংক ইউ।